আশা করি জীবনের ওঠানামা মিলিয়ে আপনারা সকলে ভালো আছেন বা অন্তত ভালো থাকবার চেষ্টা করছেন। আমি সে অর্থে বহুদিন কোথাও বেড়াতে যাইনি, তাই নতুন ঘোরবার গল্প আপনাদের জন্য আনতে পারিনি। তবে আমার অফিসের দৌলতে গত এপ্রিল মাসে গেছিলাম হায়দ্রাবাদ। ছিলাম প্রায় 8 দিন। তবে সব দিনই কাজ করে কেটে গেছে। মাঝে 2 দিন পেয়েছিলাম, ছুটিয়ে ঘুরেছিলাম হায়দ্রাবাদ। আর সেই গল্পই আপনাদের জন্য নিয়ে এলাম। ভিডিওটা শেষ অবধি দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। চলুন শুরু করি আমার হায়দ্রাবাদ ভ্রমণ। কলকাতা থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে ডেকান মালভূমির এই শহরটিকে নিয়ে আমি অনেক গল্প শুনেছিলাম, আর সেই গল্পের খোঁজেই আজ শুরু হলো আমার হায়দ্রাবাদ অভিযান। আমি উঠেছিলাম ওয়েস্টিন মাইন্ডস্পেস হোটেলে। সেখান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত হায়দ্রাবাদের অন্যতম ঐতিহাসিক নিদর্শন গোলকোন্ডা ফোর্ট। তাই সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে একটা ক্যাব বুক করেই বেরিয়ে পড়লাম সেই গোলকোন্ডা ফোর্ট দেখতে। আজ যে হায়দ্রাবাদকে আমরা আইটি হাব হিসেবে চিনি, তার বহু আগে এই অঞ্চলের প্রাণকেন্দ্র ছিল গোলকোন্ডা। ইতিহাস বলে ত্রয়োদশ শতকে কাকাতিয়া রাজারা প্রথম এখানে একটি মাটির দুর্গ তৈরি করেছিলেন। পরে কুতুব শাহী শাসকেরা সেটিকে রূপ দেন এক বিশাল দুর্গ নগরীতে। ক্যাব যখন দুর্গের সামনে এসে থামলো, তখন প্রথমেই চোখে পড়ল বিশাল প্রাচীরগুলো। এত শতাব্দী পরেও তারা যেন দাঁড়িয়ে আছে অতীতে পাহারাদার হয়ে। গোলকোন্ডার নাম শুনলেই অনেকের মনে পড়ে কোহিনূর হীরের কথা। বিশ্বের অন্যতম বিখ্যাত সেই হীরে এবং আরো বহু মূল্যবান রত্ন একসময় এই অঞ্চলের খনি থেকেই বেরিয়েছিল। অর্থাৎ আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটি একদিন বিশ্বের ধনীতম রাজ্যগুলোর অন্যতম ছিল। দুর্গের ভেতরে হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম এটা শুধু একটা ফোর্ট নয়, একসময় এটা ছিল সম্পূর্ণ একটি শহর। রাজপ্রাসাদ, সৈন্যদের থাকার জায়গা, জল সংরক্ষণের ব্যবস্থা, এমনকি যুদ্ধের সময় যোগাযোগের জন্য অসাধারণ অ্যাকুস্টিক প্রযুক্তিও ছিল এখানে। আজও দুর্গের প্রবেশদ্বারে হাততালি দিলে তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যায়। কয়েকশো বছর আগে এই শব্দই হয়তো রাজাকে সতর্ক করত শত্রুর আগমনের খবর দিয়ে। গোলকোন্ডার উঁচু অংশে উঠে চারপাশের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল সময় যেন কয়েকশো বছর পিছিয়ে গেছে। গোলকোন্ডা ঘোরা শেষ করে এবার অটোয় চেপে রওনা দিলাম কুতুব শাহী টম্বসের দিকে। মাত্র কয়েক মিনিটের পথ। যদি গোলকোন্ডা হয় কুতুব শাহী রাজাদের ক্ষমতার প্রতীক, তাহলে কুতুব শাহী টম্বস হলো তাদের চিরনিদ্রার ঠিকানা। বিশাল সব গম্বুজ, নিখুঁত ইসলামিক স্থাপত্য আর চারপাশের শান্ত পরিবেশ, জায়গাটার মধ্যে এক অদ্ভুত গাম্ভীর্য রয়েছে। 1518 থেকে 1687 সাল পর্যন্ত যে কুতুব শাহী বংশ ডেকান অঞ্চলে শাসন করেছে তাদের অধিকাংশ শাসকের সমাধি এখানেই রয়েছে। ইতিহাসের এক অদ্ভুত সত্য হলো, যারা একদিন বিশাল সাম্রাজ্য শাসন করতেন তাদের গল্প শেষ পর্যন্ত এসে থামে এমনই কিছু নীরব সমাধির সামনে। এই জায়গাটা ঘুরতে ঘুরতে বারবার সেই কথাটাই মনে হচ্ছিল। দুপুরের দিকে গরমটা বেশ বেড়ে গিয়েছিল, তাই কিছুক্ষণ বিশ্রামের জন্য ফিরে এলাম হোটেলে। কয়েক ঘন্টা রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম। এবারের গন্তব্য বান্সি লালপেট স্টেপওয়ে। হায়দ্রাবাদের ইতিহাস শুধু রাজা বাদশাহদের মধ্যেই সীমাবদ্ধ নয়, শহরের সাধারণ মানুষের জীবনযাত্রার গল্প লুকিয়ে আছে এখানে। 2 শতাব্দীরও বেশি পুরনো এই স্টেপওয়েল একসময় ছিল এলাকার প্রধান জলস্রোত। আধুনিক জলব্যবস্থা আসার পর ধীরে ধীরে এটি হারিয়ে যেতে বসেছিল। বহু বছর অবহেলায় পড়ে থাকার পর সম্প্রতি এর পুনর্নির্মাণ করা হয়েছে।
আলোয় দাঁড়িয়ে সেই সিঁড়িগুলোর দিকে তাকালে মনে হয় ইতিহাসকে নতুন করে বাঁচিয়ে তোলা হয়েছে। কিছুটা সময় কাটিয়ে আবার ক্যাবে উঠে রওনা দিলাম দিনের শেষ গন্তব্য, লুম্বিনী পার্ক। সারাদিন ইতিহাসের ভেতর কাটানোর পর সন্ধ্যেটা যেন নিয়ে এলো একদম অন্যরকম হায়দ্রাবাদকে। হুসেন সাগর লেকের ধারে অবস্থিত লুম্বিনী পার্ক আজকের শহরের প্রাণ চাঞ্চল্যের প্রতীক। দূরে আলোকিত বুদ্ধ মূর্তি, লেকের জলে আলো ছায়ার খেলা, আর চারপাশের মানুষের ভিড়, সব মিলিয়ে পরিবেশটা ছিল দারুণ। একদিকে কয়েকশো বছরের পুরনো গোলকোন্ডা, অন্যদিকে আধুনিক শহরের এই প্রাণবন্ত সন্ধ্যা। হয়তো এটাই হায়দ্রাবাদের সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে ইতিহাস আর আধুনিকতা একে অপরের বিপরীত নয়, বরং পাশাপাশি হেঁটে চলে। দিনের শেষে হোটেলে ফেরার সময় মনে হচ্ছিল প্রথম দিনেই যেন হায়দ্রাবাদের একাধিক রূপের সঙ্গে পরিচয় হয়ে গেল। রাজাদের গল্প শুনলাম গোলকোন্ডায়, সময় নীরবতা অনুভব করলাম কুতুবশাহী টমসে, সাধারণ মানুষের ইতিহাস দেখলাম বান্সিলালপেট স্টেপওয়েলে, আর আধুনিক হায়দ্রাবাদের প্রাণ খুঁজে পেলাম লুম্বিনী পার্কে। এই ছিল হায়দ্রাবাদ সফরের প্রথম দিন। পরের পর্বে আমরা ঘুরতে যাব এই শহরের আরো কিছু বিখ্যাত জায়গায়। আমি স্টোরি টেলার সন্দীপন দাস আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।